আমরা বিশ্বাস করি সঠিক সময়ে নির্বাচন হবে, যত ষড়যন্ত্রই হোক। আমি বিশ্বাস করি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উনি কমিটমেন্ট করেছে, ইতিমধ্যে উনি ঘোষণাও করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। যারা রাজনীতি করি আমাদের একটি টার্গেট, সেটা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়ন নিয়ে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে। তার ধারাবাহিকতা আজকে আমাদের 31 দফা মানুষের মধ্যে বিতরণ করলাম। 31 দফা মানুষ পড়বে, জানবে যে বিএনপি যদি ক্ষমতায় আসে দেশ কিভাবে চালাবে, কিভাবে দেশের পরিবর্তন আনবে। পাশাপাশি আমাদের সামনে ফেব্রুয়ারি মাসের নির্বাচন, সেই নির্বাচন আমরা পরিচালনা করতেছি। ইনশাল্লাহ খুব অচিরেই আমাদের নমিনেশন ফাইনাল হবে এবং আমি বিশ্বাস করি দল আমাকে নমিনেশন দিবে এবং আমি এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাব। দেখুন, আমার বাবা একজন সমাজসেবক ছিল। এই এলাকার মানুষের জন্য আমরা আরও 15-20 বছর আগের থেকেই আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট করে যাচ্ছি। আমার প্রতিষ্ঠানে এই এলাকার হাজার হাজার ছেলেমেয়েরা কাজ করে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান, বৃত্তি প্রদান, বিভিন্ন সামাজিক কাজ আমি করে যাচ্ছি। আমার মনে হয় আমার রাজনীতিতে, আমি একসময় ছাত্র জীবনে রাজনীতি করছি আরও 30 বছর আগে। আমার রাজনীতিতে আসার মূল কারণ হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের সারানা। প্রত্যেকটা মানুষ চাই শেখ সাদির যদি এই এলাকার নেতৃত্বে আসে এই এলাকার অনেক উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। দেখুন, গত 15 বছর দেশ অর্থনৈতিকভাবে একেবারে শোচনীয় পর্যায়ে, প্রত্যেকটি সেক্টর ভেঙে পড়ছে। এই যে দেশের এই খারাপ অবস্থা, এটা চিন্তা করে আমাদের দলীয় প্রধান ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে আমরা 23 সালে 31 দফা প্রণয়ন করেছি যে এই ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর দেশ, শোষণ পীড়িত একটি দেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যায়। এজন্য বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের কথা চিন্তা করে 31 দফা তৈরি করা হয়েছে এবং আমি আশা করি সামনে যে নির্বাচন, এই নির্বাচনে যদি জনগণ বিএনপিকে ভোট দেয়, আবার 31 দফা বাস্তবায়ন হয়, এ দেশ এগিয়ে যাবে। আমরা বিশ্বাস করি সঠিক সময়ে নির্বাচন হবে। তারপরেও গত ফ্যাসিস্ট সরকার, তারা এই দেশটা যেভাবে শোষণ করেছে, লুণ্ঠন করেছে, লুটপাট করেছে, তারা তো চাইবেই যেন নির্বাচন না হোক, যত ষড়যন্ত্রই হোক। আমি বিশ্বাস করি নোবেল লরিয়েট, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একজন যোগ্য মানুষ। উনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উনি কমিটমেন্ট করেছে, ইতিমধ্যে উনি ঘোষণাও করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমাদের দেশেও কিছু সুবিধাবাদী দল আছে যারা সুবিধার কারণে, সুবিধার জন্য, ভালো কিছু চিন্তা না করে তাদের স্বার্থ হাসিল করার জন্য নির্বাচনকে নিয়ে বিভিন্ন রকম পিআর থেকে শুরু করে তালবাহানা শুরু করছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এমন একটি মানুষ, এই বাংলাদেশের মানুষের সামনে পাহাড়ের মতো অস্ত্র, পাহাড়ের মতো বাহিনী টিকতে পারেনি। কোনো কিছুই বাংলার মানুষের সামনে টিকবে না। সঠিক সময়ে নির্বাচন হবে এবং জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হবে, এদেশের পরিচালনার দায়িত্ব পাবে বলে আমি আশা করি।